বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে হিস্টোরির 4 মার্কসের সাজেশন ইতিহাসের ধারণা এই চ্যাপ্টার থেকে নিয়ে চলে এসেছি। ঠিক আছে? তো দেখো, আমি প্রথমে কি লিখেছি যে এই চ্যাপ্টার থেকে 4 মার্কসের কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম। তাও পড়তে হবে, কেননা 2026-এর কোশ্চেনে এই চ্যাপ্টার থেকে একটিও কোশ্চেন আসেনি। তোমরা কোশ্চেনের প্যাটার্ন খুলবে, দেখবে ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টার থেকে মিলিয়ে দুখানা কোশ্চেন আসবে। এবার 2026-এর কোশ্চেনে দেখবে যে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসেনি। তো তার মানে কিন্তু 2027-এ কিন্তু খুব চান্স আছে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে। তা আমি টোটাল 5টা থেকে 6টা কোশ্চেন দিচ্ছি। এই 6টা কোশ্চেন যদি তোমরা ঠিকঠাক পড়তে পারো তাহলে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। আমার ফার্স্ট যে কোশ্চেন সেটা হচ্ছে, যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস বলতে কি বোঝো? আধুনিক ইতিহাসের গুরুত্ব আলোচনা করে। যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস হচ্ছে, যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস হচ্ছে বলতে বোঝায় অতীতকালে মানুষের চলাচল ও যোগাযোগের বিভিন্ন মাধ্যমের উন্নয়ন, পরিবর্তন ও প্রভাব সম্পর্কে ঐতিহাসিকভাবে বিশ্লেষণ করা। অর্থাৎ প্রাচীন যুগের গরুর গাড়ি, পালতোলা নৌকা থেকে শুরু করে আধুনিক যুগের রেল, মোটর গাড়ি, বিমান, টেলিফোন, ইন্টারনেট এসবের বিকাশ কিভাবে হয়েছে এবং সমাজ, অর্থনীতি, সংস্কৃতির উপর কি প্রভাব ফেলেছে তা নিয়ে অধ্যয়ন করা হয়। তাকে ইতিহাস চর্চা বা যানবাহন বা যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চর্চা বলে। আধুনিক ইতিহাস চর্চা বর্তমান সমাজকে বুঝতে ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর গুরুত্বগুলি নিচে আলোচনা করা হলো। কি আলোচনা করা হলো? অতীত থেকে শিক্ষা গ্রহণ। আধুনিক ইতিহাস চর্চার মাধ্যমে আমরা অতীতের ভুল ও সাফল্য থেকে শিক্ষা নিতে পারি, যে বর্তমান ও ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। সমাজের সংস্কৃতি বোঝায়। ইতিহাসের মাধ্যমে বিভিন্ন সমাজের জীবনযাত্রার সংস্কৃতি ও পরিবর্তন সম্পর্কে ধারণা পাওয়া যায়। জাতীয় চেতনা বৃদ্ধি। দেশের ইতিহাস জানার মাধ্যমে মানুষের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবোধ গড়ে ওঠে। সমালোচনামূলক চিন্তার বিকাশ। আধুনিক ইতিহাসে মানুষকে যুক্তিবাদী ও বিশ্লেষণমূলক চিন্তার অভ্যস্ত করে তোলে। বর্তমান সমস্যার সমাধান। বর্তমানে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার সমাধানে ইতিহাস গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করে। ঠিক আছে, এই হচ্ছে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। এবার আমরা সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটাকে দেখব। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, টিকা লেখো নারী ইতিহাস। ঠিক আছে, নারী ইতিহাস হলো ইতিহাসের এমন একটি শাখা যেখানে নারীদের অবস্থান, অধিকার ও ভূমিকা আলোচনা করা হয়। উপেক্ষিত দিকের সংশোধন। ফার্স্ট পয়েন্ট। ঠিক আছে, প্রচলিত ইতিহাসে নারীদের অবদান উপেক্ষিত ছিল। নারী ইতিহাসে সেই ঘাটতি পূরণ হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে নারীর ভূমিকা। এই ইতিহাসে নারীদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অবদান তুলে ধরা হয়। নারী অধিকার আন্দোলন। নারী শিক্ষা, বিধবা বিবাহ, কর্মক্ষেত্রে অংশগ্রহণ ইত্যাদি আন্দোলনের গুরুত্ব এখানে আলোচিত হয়। লিঙ্গ সমতা প্রতিষ্ঠা। নারী ইতিহাস সমাজে সমতা ও সচেতনতা বৃদ্ধি করে এবং পূর্ণাঙ্গ ইতিহাস গঠনে সাহায্য করে। ঠিক আছে, এগুলো সব 4 মার্কসের জন্য অ্যান্সার। এবার হচ্ছে, সরকারি নথিপত্র বলতে কি বোঝায়? আধুনিক ভারতের ইতিহাসের উপাদান সরকারি নথিপত্রের গুরুত্ব দেখো। সরকারি নথিপত্র বলতে সরকার বা প্রশাসনের দ্বারা সংরক্ষিত বিভিন্ন লিখিত দলিল, প্রতিবেদন, আইন, চিঠিপত্র, নীতি নির্ধারণ সংক্রান্ত কাগজপত্র ইত্যাদিকে বোঝায়। যেমন সরকারি রিপোর্ট, দপ্তরের চিঠিপত্র, আইন প্রণয়নের নথি ও আদমশুমারি রিপোর্ট ইত্যাদি। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান সরকারি নথিপত্রের গুরুত্ব। ফার্স্ট পয়েন্ট, নির্ভরযোগ্য তথ্য ইতিহাস। সরকারি নথিপত্র সাধারণত তথ্যভিত্তিক ও প্রামাণ্য হওয়ায় ইতিহাস রচনায় এটি একটি গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য উৎস। দ্বিতীয় পয়েন্ট, প্রশাসনিক ব্যবস্থার ধারণা। এর মাধ্যমে ব্রিটিশ শাসন ও ভারতের প্রশাসনিক কাঠামো ও নীতির সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। 3 নম্বর, সামাজিক ও অর্থনৈতিক তথ্য। আদমশুমারি, রাজস্ব নথি ইত্যাদির মাধ্যমে সেই সময় সমাজ ও অর্থনৈতিক অবস্থা জানা যায়। রাজনৈতিক ঘটনাবলীর বিবরণ। বিভিন্ন আইন, সিদ্ধান্ত, সরকারি পদক্ষেপের মাধ্যমে রাজনৈতিক ইতিহাস বোঝা যায়। গবেষণায় সহায়তা। ইতিহাস গবেষণার ক্ষেত্রে নথিপত্র গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত এবং অতীতকে সঠিকভাবে বিশ্লেষণে সাহায্য করে। 4 নম্বর পয়েন্ট, আত্মজীবনী স্মৃতিকথা বলতে কি বোঝায়? আধুনিক ইতিহাস রচনার উপাদান হিসেবে আত্মজীবনী স্মৃতিকথার গুরুত্ব। আত্মজীবনী বলতে কোনো ব্যক্তি নিজের জীবনের ঘটনা, অভিজ্ঞতা, অনুভূতি নিজেই লিখে যে বিবরণ দেন তাকে বোঝায়। স্মৃতিকথা বলতে কোনো ব্যক্তি তার জীবনের বিশেষ ঘটনা, অভিজ্ঞতা বা নির্দিষ্ট সময়ের স্মৃতি নিয়ে যে লেখা রচনা করেন তাকে বোঝায় স্মৃতিকথা। আধুনিক ইতিহাস রচনার উপাদান হিসেবে আত্মজীবনী স্মৃতিকথার গুরুত্ব। প্রত্যক্ষ অভিজ্ঞতার বিবরণ। এই ধরনের রচনায় লেখকের নিজস্ব অভিজ্ঞতা থাকায় ঘটনাগুলি জীবন্ত ও বাস্তবভাবে জানা যায়। ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। ইতিহাসের ঘটনাকে ব্যক্তি কিভাবে দেখছেন তার মানসিকতা ও দৃষ্টিভঙ্গি বোঝা যায়। সমকালীন সমাজচিত্র। সময়ের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যায়। উপেক্ষিত দিকের তথ্য। সরকারি নথিতে না থাকা
অনেক ছোট ঘটনা ও সব সাধারণ মানুষের অভিজ্ঞতা এখানে উঠে আসে। গবেষণায় সহায়তা, ইতিহাস গবেষণা এগুলি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত এবং অতীতকে বিশ্লেষণে সাহায্য করে। ইতিহাস চর্চার উপাদান হিসেবে জীবনে ঝরা পাতা গুরুত্ব উল্লেখ করো। ইতিহাস চর্চার উপাদান হিসেবে জীবনে ঝরা পাতার গুরুত্ব, লেখক ও গ্রন্থের পরিচয়। ফার্স্ট, জীবনে ঝরা পাতা গ্রন্থে সরলাদেবী চৌধুরীর আত্মজীবনী মূলক স্মৃতিকথা। এতে তার ব্যক্তিগত জীবন, সমাজ ও সমকালীন ইতিহাসের বাস্তব চিত্র ফুটে উঠেছে, তাই এটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান। ঠাকুরবাড়ির পরিবেশে রবীন্দ্রনাথ ঠাকুর, এই গ্রন্থে ঠাকুরবাড়ির শিক্ষিত, সংস্কৃতি মনস্ক, প্রগতিশীল পরিবেশের বর্ণনা পাওয়া যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা, সাহিত্য চর্চার প্রভাব সম্পর্কে মূল্যবান তথ্য জানা যায়, যা বাংলার নবজাগরণ বুঝতে সাহায্য করে। স্বদেশীয় বিপ্লবী আন্দোলনের চিত্র, বঙ্গভঙ্গের প্রেক্ষিতে স্বদেশী আন্দোলন, স্বদেশপ্রেম ও দেশীয় পণ্যের ব্যবহার, বিপ্লবী চেতনার বিকাশ এই গ্রন্থে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। নারী প্রগতি সমাজে, নারী শিক্ষা, নারী স্বাধীনতা, সামাজিক অবস্থান ও উন্নতির বিষয়গুলো এখানে গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে তৎকালীন সমাজে নারীদের পরিবর্তিত অবস্থান বোঝা যায়। স্বাধীনতা আন্দোলনের প্রভাব, ভারতের স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন দিক, জাতীয়তাবাদী চেতনা ও সমাজে তার প্রভাব এই গ্রন্থে প্রতিফলিত হয়েছে, যা ইতিহাসের বিশেষ সহায়ক। আধুনিকবাদী ইতিহাসের বঙ্গদর্শন বা সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব উল্লেখ করো। বঙ্গদর্শন সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব, বঙ্গদর্শনের গুরুত্ব, প্রতিষ্ঠা ও সম্পাদক কে ছিলেন? এই পত্রিকাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1872 সালে প্রতিষ্ঠা ও সম্পাদনা করেন। জাতীয়তাবাদী চেতনা, বঙ্গদর্শনের মাধ্যমে দেশপ্রেম ও জাতীয়তাবাদী ভাবনা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। সাহিত্য ও সংস্কৃতির বিকাশ, এই পত্রিকা বাংলার সাহিত্য সংস্কৃতির উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সমাজচিত্রের প্রতিফলন, তৎকালীন সমাজ, ধর্ম, শিক্ষার বাস্তব চিত্র এতে ফুটে ওঠে। ইতিহাসের উপাদান, সমকালীন তথ্য থাকার কারণে এটি আধুনিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উৎস। সোমপ্রকাশের গুরুত্ব, প্রতিষ্ঠা ও সম্পাদক, এই পত্রিকাটি দ্বারকানাথ বিদ্যাভূষণের সম্পাদনায় 1858 সালে প্রকাশিত হয়। সমাজ সংস্কার আন্দোলন, নারী শিক্ষা, কুসংস্কার বিরোধী সমাজ সংস্কার বিষয়ে এই পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনমত গঠন, সাধারণ মানুষের মতামত প্রকাশ, সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে। সমকালীন ঘটনার বিবরণ, তৎকালীন সামাজিক ও রাজনৈতিক ঘটনার তথ্য এতে পাওয়া যায়। ইতিহাস চর্চার গুরুত্ব, এই পত্রিকাটি আধুনিকবাদী ইতিহাসের একটি নির্ভরযোগ্য উপাদান হিসেবে ব্যবহৃত হয়। থ্যাংকস ফর ওয়াচিং। আর একটা জিনিস, এই ভিডিওটা তোমরা কেউ ফোন থেকে দেখে কিন্তু পড়বে না, ফোন থেকে দেখে কখনো পড়া হয় না। তোমরা এই ভিডিওটা পজ করে ভিডিওটা থেকে অ্যান্সারটা খাতায় লিখে নাও, অথবা যদি তোমাদের খাতায় লিখতে না চাও আমাকে মেসেজ করো বা কমেন্ট বক্সে কমেন্ট করো যে দাদা এটার পিডিএফ বা ডক্সে আমাদেরকে পাঠিয়ে দিন, আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমরা উপকৃত হও, তো পজিটিভ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে যেন তারা উপকৃত হয়। আমি পরের ভিডিওতে হিস্টোরির সেকেন্ড চ্যাপ্টারের 4 মার্কসের সাজেশন নিয়ে আসবো। তোমরা এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই একটু ভালো করে পড়ে নেবে। আমি আশা করি এই কোশ্চেনগুলো পড়লে তোমাদের আর কোনো রকম কিছু সমস্যা হবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।